আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। যারা উপস্থিত আছেন সবার জন্য একটু জুড়ে করে তালি হবে, প্লিজ জুড়ে। আমাদের সাথে যারা আছেন মিউজিশিয়ান সবার জন্য একটু জুড়ে করে তালি যাচ্ছে, প্লিজ সবাই একসাথে জুড়ে করে তালি হবে। তো আমি প্রথমে আব্দুল করিমের একটা গান করছি, তো সবার ভালো লাগবে আশা করি। সাইড লাগাবে ইগো রাইলে ওই না লাইভ হয় না। পীড়িত পীড়িত সবাই বলে, পীড়িত সামান্য না, কলঙ্ক অলঙ্কার করে দুঃখের বোঝা সইতে হয়। কাম হইতে হয় প্রেমের উদয়, কাম হইলে প্রেম থাকে না। কাম হইতে হয় প্রেমের উদয়, কাম হইলে প্রেম থাকে না। সখী তোরা প্রেম করিও না, প্রীতি ভালা না। সখী তোরা প্রেম করিও না। সখী তোরা প্রেম
ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলার অন্যতম সদস্য অনামিকা দেবকে। অত্যন্ত সুন্দরভাবে একটি গান গেয়েছেন। আমাদের মধ্যে সম্ভবত আমাদের প্রধান অতিথি এসেছেন। আমরা আমাদের প্রধান অতিথিকে বরণ করার জন্য, যাই হোক, আমরা প্রধান অতিথি আসতে হয়তো আরেকটু সময় লাগবে। আমাদের প্রধান অতিথি আসলে, আমাদের বিশেষ অতিথি মহোদয় আসলে, আমাদের কেন্দ্রীয় অতিথি আমাদের মধ্যে এসেছেন, আসলে আমরা আলোচনা সভাটা এবং প্রেস প্রদান অনুষ্ঠান সেরে তারপর আমাদের যারা সিনিয়র শিল্পীরা আছে, সিলেটের স্বনামধন্য শিল্পী যারা আমাদের মধ্যে আছেন, ওনারা ভালো ভালো গান শোনাবেন। আপনারা প্রত্যেকে আমাদের সাথে থাকার জন্য বিনীত আহ্বান করছি। এবং আমি আরেকটা অনুরোধ করছি যে আমাদের এইটে আপনারা ওই যে মোটরসাইকেল রাখছেন, দয়া করে মোটরসাইকেলটা ওই পাশে নিয়ে আসেন। ওই পাশে আপনাদের জন্য আমরা মোটরসাইকেলের জায়গা রেখেছি। আপনারা রাস্তাটা ক্লিয়ার রাখবেন যাতে আমাদের সম্মানিত শ্রোতারা আসা যাওয়া করতে পারে। যাই হোক, এ পর্যায়ে গান নিয়ে আসছেন সিলেটের সুনামধন্য বাউল শিল্পী সালেহ আহমদ সালাম ভাই। সালেহ আহমদ সালাম ভাই। ভিডিও করতাম না আমি, চলে যাও কোনটা সুন্দর বাউলা মিরাডালি মিক্সটা। হ্যালো একটা মন কয়জন রে দেওয়া যায়, বন্ধু জিগাই গো তোমায়, তোমার একটা মন কয়জন রে দেওয়া যায়, একটা মন কয়জন রে দেওয়া যায়, বন্ধু
ধন্যবাদ। বোন সালেহা সালামকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের অলংকার, আমাদের প্রধান অতিথি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং সিলেটের সাবেক জননন্দিত মেয়র সাহেব জনাব আরিফুল চৌধুরী সাহেব আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলার পক্ষ থেকে আমরা আমাদের সম্মানিত প্রধান অতিথিকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত সুধী মণ্ডলী, বাংলাদেশ আমাদের মধ্যে আরো উপস্থিত হয়েছেন জেলা বিএনপির প্রথম একম যুগ্ম সম্পাদক ইশতিয়াক আহমেদ চৌধুরী সহ সিদ্দিকী সহ মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের আরো অনেক নেতৃবৃন্দ। আপনাদের আগমনে আমরা ধন্য। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলার পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। বিসমিল্লাহির রহমানির রহিম। সামনে তো সরঞ্জ না বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার উদ্যোগে আজকে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের বারবার নবনির্বাচিত সাবেক মেয়র, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য, সিলেটের উন্নয়নের রূপকার, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা জনাব আরিফুল হক চৌধুরী আমাদের মাঝে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়েছেন। আমরা প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সিলেট জেলা শাখার প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব ইশতিয়াক আহমদ চৌধুরী বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে ইশতিয়াক আহমদ সিদ্দিকী ভাইকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আজকের অনুষ্ঠানের প্রধান সভাপতির আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি মুক্তার আহমদ বকুল ভাইকে সভাপতির আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আমরা এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেবেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক জনাব মুক্তার আহমদ বকুল ভাই ফুল দিয়ে বরণ করে নেবেন আজকের অনুষ্ঠানের বিশেষ প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। সবাই না জুড়ে একটা হাত তালে। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কিছু দিক নির্দেশনামূলক, এটা গঠনতন্ত্র অনুযায়ী আমি কিছু বক্তব্য আমি ওনাদের কাছে সামনে আরিফ ভাইয়ের সামনে তুলে ধরছি। বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল এটার প্রতিষ্ঠাতা হয়েছে 2005 সালে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাজার জিয়ারতে গিয়েছিলেন, সেই জায়গায় আমরা কিছু বাউল শিল্পীরা ছিলাম শাহ আলী মাজারে। সেখানে আমি সহ আমার ঢাকার জাতীয় পর্যায়ে কিছু বাউল শিল্পীদেরকে নিয়ে আমরা সেই জায়গায় অনুষ্ঠান করেছিলাম এবং সেই জায়গায় আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সামনে রেখে যখন আমরা একটি গান রচনা করলাম, ঠিক তখনই দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের আজকের আমাদের দুনিয়াতে নাই বীর মুক্তিযোদ্ধা ব্রিগেডিয়ার জেনারেল এম.এ. হান্নান শাহ, উনাকে বললেন যে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল নামে একটি সংগঠন দেখতে চাই, এই বাউল শিল্পীদের নিয়ে একটা সংগঠন করা। ব্রিগেডিয়ার হান্নান সাহেবকে অনুমতি দিলেন। তখন আমরা সেই জায়গায় আমরা সেই দিন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের পদার্পণ আমরা করি
সেখান থেকে শুরু করে আজকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল 64টা জেলার মধ্যে আমরা ইতিমধ্যে বিভিন্ন জেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল আমরা গঠন করেছি। আমরা গত কিছুদিন আগে ময়মনসিংহ, নেত্রকোনা, কুষ্টিয়া, টাঙ্গাইল, বরিশাল, বগুড়া সহ বিভিন্ন জেলায় আমরা কমিটি দিয়েছি। আমাদের কেন্দ্রীয় অফিস থেকে আমরা কমিটি প্রতিনিয়ত, আজকেও আমাদের কেন্দ্রীয় অফিস থেকে একটা কমিটি দেওয়া হয়েছে, প্রতিদিন 2টা-4টা করে কমিটি দেওয়া হয়। আমি এই কমিটিতে সিলেট বিভাগের দায়িত্বে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসাবে আমাকে একজন দায়িত্ব হিসাবে দেওয়া হয়েছে। এই দায়িত্ব হিসাবে আমি নিজে রয়েছি এবং এই সিলেটের কিছু বাউল শিল্পীদেরকে নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের একটি ব্যানার তৈরি করে আমরা সেই জায়গায় সিলেটে একটি কমিটি দিয়েছি। আমরা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি মহোদয়কে আমরা বলবো যে আপনার সুদৃষ্টি নজর দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলকে একটি এগিয়ে নেওয়ার জন্য আপনার সার্বিক সহযোগিতার কামনা চাই। আমরা প্রধান অতিথিকে সামনে রেখে, বিশেষ অতিথিকে সামনে রেখে আমাদের দলীয় কিছু গান রয়েছে। আমরা দলীয় গান পরিবেশন করার জন্য জাতীয়তাবাদী বাউল দলের সম্মানিত শিল্পীবৃন্দকে আমরা অনুরোধ জানাচ্ছি। মুক্তার আহমদ বকুল ভাই বাংলাদেশ বেতারের নিয়মিত তালিকাভুক্ত বাউল শিল্পী। আমরা মুক্তার আহমদ বকুল ভাই নেতৃত্বে দলীয় গান এবং বাউল বিরোহী লাল মিয়া ভাই এবং রয়েছেন মোশারফ হোসেন রাশেদ ভাই সহ যারা রয়েছেন বাউল শিল্পী, সবাইকে নিয়ে আসার জন্য দলীয় গান। ধন্যবাদ সবাইকে। আমাদের সংগঠনের যা শিল্পীবৃন্দ আছেন সবাই সামনের সারিতে আছেন, চেয়ারগুলো একটু পিছনে নেন। আমাদের যারা আমাদের দলীয় সঙ্গীত গাইবেন সকল শিল্পীবৃন্দকে সামনে আসার জন্য আমি বিন্দুভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের এই সিলেটের সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র, আমাদের এই কোটি মানুষের স্পন্দন, আমাদের সিলেটের অহংকার এবং আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি বেগম খালেদা জিয়া উপদেষ্টা জনাব আরিফুল হক চৌধুরী সাহেবকে নিয়ে আমরা দলীয় গান পরিবেশন করব। তাই আমাদের সকল সদস্যবৃন্দকে সামনে এসে গান পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। সৌরভ সিয়াল সামনে আসার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সৌরভ ভাই একটু সাইডে যাবে। হ্যালো, বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার বাংলাদেশ, নতুন বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ বাংলাদেশ সবাই একটু তালি দিই। আমরা একসাথে সবাই একটু তালি দিই। এই তো সবাই হাত করে দিতে চাই একটু সবাই একসাথে। আমাদের সিলেট নগরী রূপকার আমাদের মধ্যে করছি তাদের সুযোগ পাই।
একটু তাহলে হবে একসাথে সবাই তাহলে ধন্যবাদ সবাইকে। আমরা দলীয় গান শুনলাম। আমাদের জাতীয়তাবাদী বাউল দলের একটি গান রয়েছে, এই গানটা আমরা এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। অবস্থা একটু কমাই রাখে মনিটরটা বাবা রিপন। যাই হোক, অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলার শিল্পীবৃন্দের অসাধারণ পরিবেশনা। এবং আমরা আরো ধন্য হয়েছি যে আমাদের সিলেটের রূপকার জননন্দিত মেয়র মহোদয় আমাদের মধ্যে উপস্থিত আছেন। ইনশাআল্লাহ আমরা আগামীতে ওনাকে সংসদ হিসেবে পাবো আমাদের মধ্যে। উনি এবং ওনার সহসাথী সিনিয়র নেতৃবৃন্দ এসে আমাদেরকে ধন্য করেছেন, আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে। এখন গান নিয়ে আসবেন আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দলের জন্য বিখ্যাত বাউল শিল্পী লাল মিয়া। লাল মিয়া সাহেব গান নিয়ে আসবেন। সবাই জোরে জোরে একটা তালি, সবাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমরা একটু এপিসে চলে যাই। আমাদের লিডারদের একটু ছবি তোলার জন্য বা দেখা যাচ্ছে না, আপনারা একটু পাশে থাকবেন, স্টেজটা ক্লিয়ার রাখবেন সবাই দয়া করে। ধন্যবাদ। এই যে উপস্থিত আমাদের সিলেটের গৌরব, যার নাম বিশ্বজুড়ে সকলের হৃদয়ে স্পন্দনে আছে, আমাদের নগর পিতা দধিভারের সকলের আকাঙ্ক্ষিত ব্যক্তি জনাব আরিফুল হক চৌধুরী সাহেব। ইনশাআল্লাহ আমরা দাবিদার, আগামীতে নির্বাচনের পরে আমরা মন্ত্রী রূপে ওনাকে দেখবো ইনশাআল্লাহ। একটা হাততালি হয়ে যাক। আমরা মন্ত্রী রূপে পেয়ে আমাদের জীবন ধন্য হবে। এখন আমাদের শহীদ জিয়াউর রহমান সাহেবের স্মৃতি স্মরণে একটি গান। ওই আমরা গরিব দেশে গরিব
যার আদর্শ চিরদিন মানে গো। আমরা গড়েছি দেশ গড়িব, আমরা গড়েছি দেশ গড়িব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। আমরা গড়েছি দেশ গড়িব, আমরা গড়েছি দেশ গড়িব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। ছিলেন স্বাধীনতার দেশ ছিলেন সেবক, ছিলেন স্বাধীনতার দেশ ছিলেন সেবক, কেমন করে ভুলিব, কেমন করে ভুলিব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। আমরা গড়েছি দেশ গড়িব, আমরা গড়েছি দেশ গড়িব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। নেত্রী খালেদা জিয়া দেশের খালেদা জিয়া দেশের জন্য লঙ্কা দিয়া দেশের পূর্ব যাইব, দেশের যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। আমরা গড়েছি দেশ গড়িব, আমরা গড়েছি দেশ গড়িব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। বাংলাদেশের প্রাণের অর্থমন্ত্রী সাইফুর রহমান, বাংলাদেশের প্রাণের ছিলেন অর্থমন্ত্রী সাইফুর রহমান। এই মানুষকে পাইব, এই মানুষকে পাইব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে। আমরা গড়েছি দেশ গড়িব, আমরা গড়েছি দেশ গড়িব, যারা দর্শ চিরদিনে মানে গো, যারা দর্শ চিরদিনে মানে গো। জাতীয়তাবাদী দলের কথা সকলেরই
বাটি দলের কথা সকলেরই নিজের কথা বাউল শহীদে গান গাইব বাউল শহীদে গান গাইব যারা দর্শকীর যারা দর্শকীর দিকে মানিব আমরা করেছি দেশ গরিব আমরা করেছি দেশ গরিব যারা দর্শকীর দিকে মানিব যারা দর্শকীর দিকে মানিব যারা দর্শকীর দিকে মানিব যারা দর্শকীর দিকে মানিব যারা দর্শকীর দিকে মানিব। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সিলেটের বরেণ্য বাউল শিল্পী বাউল বিরোহী লাল মিয়াকে। আমাদের মেয়র মহোদয় আমরা রিকোয়েস্ট করছি আরেকটি গান শোনার জন্য। আমরা আপনাকে বিদায় দিয়ে দিব, আর যতক্ষণ আপনি আমাদের মধ্যে থাকবেন আমরা সৌভাগ্যবান অত্যন্ত বোধ করবো। যাই হোক, আমাদের মেয়র মহোদয়ের সাথে আরো এসেছেন মহানগর মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা রেহানা ফারুক শিরিন আপা, আপনাকে অভিনন্দন। যাই হোক, এ পর্যায়ে গান নিয়ে আসছেন আমাদের সিলেটের উদীয়মান কণ্ঠশিল্পী সৌরভ সোহেল ভাই। সৌরভ সোহেল ভাই পরপরই আসবে আমাদের সিলেটের আলোচিত জনপ্রিয় কণ্ঠশিল্পী খুশি নুরি এবং সৌরভ সোহেল ভাইয়ের একসাথে গান, পরপর গান আমরা দেখবো ইনশাআল্লাহ। সৌরভ সোহেল ভাই। সম্মানিত উপস্থিতি, সবাইকে বিজয়ের রক্তিম শুভেচ্ছা। আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী বাউল দল সিলেট জেলা শাখার উদ্যোগে আজকের এই আয়োজন। উপস্থিত আছেন আমাদের মঞ্চে আমাদের সিলেটের ডিজিটাল সিলেট এবং উন্নয়নের রূপকার। আমরা সিলেটের যে নতুন রূপটা দেখি, যার চিন্তা চেতনায় সিলেটকে কিভাবে ইউরোপের মতো করা যায়, সেই আরিফুল হক চৌধুরী আমাদের প্রিয় নাম। সবাইকে জোরে তালি হোক, জোরে। আমাদের সেই বারবারের নির্বাচিত আধ্যাত্মিক নগরীর সেই নগর পিতা জনাব আরিফুল হক চৌধুরী উপস্থিত আছেন আমাদের প্রধান আহ্বায়ক মুক্তার আহমেদ বকুল ভাই, আরো আমাদের সিলেটের অত্যন্ত সম্মানীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন। তো আমি আমাদের সংগঠনে যেহেতু প্রধান অতিথি এসেছেন এবং আমাদের রাজনীতিবিদরা এসেছেন, নেতারা এসেছেন, আমাদের আহ্বায়ক বকুল ভাইয়ের পক্ষ থেকে আমি আমাদের প্রধান অতিথিকে একটা গান ডেলিগেট করছি আমাদের অতিথিবৃন্দের উদ্দেশ্যে। আর আমাদের বকুল ভাই কিন্তু অত্যন্ত বাউল মনে একজন মানুষ, তিনি পছন্দ করেন আমাদের বিখ্যাত কারি আমিরুদ্দিন সাহেবের গানগুলো এবং ওনার সাথে দীর্ঘদিনের চলা। তো আমি একটি গান করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। শাহিন দাদা, এখন আমাদের এশার আজানের সময় হয়ে যাচ্ছে। আজান হচ্ছে নাকি? আজান হলে আমরা আজানের জন্য একটু বিরতি দেব। এই সময়ের ভিতরে আমরা আমাদের অতিথিবৃন্দকে আমাদের যে ক্রেস্ট প্রদানের যে কার্যটা আছে সেটা আমি আমাদের প্রধান আহ্বায়ককে বলবো আমরা সম্পন্ন করার জন্য। এই 20 মিনিটের জন্য আমরা বিরতি দিতে হবে। এখন আজান হচ্ছে, এশার আজান। রাকিব, তুমি শুধু মনিটরটা আউটপুট অফ করে দাও, আমরা